এই যে দাদির হাতের বেতের ধামায় আমগুলা তুলে নিলাম, বাড়ির আম। হ্যালো এভরিওয়ান, জানাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে সকালবেলা উঠে নামাজটা আদায় করে নিয়ে এরপরে কিচেনে আমার হেল্পিং হ্যান্ড ডিম ধুয়ে রেখেছিল। সবসময় আমরা ডিম ধুই, ডিম কখনোই আপনারা না ধুয়ে ইউজ করবেন না। তারপরে শুকিয়েছে সারা রাত, আর বাস্কেট থেকে এখন তুলে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ডিম না ধুয়ে ইউজ করাটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। যাই হোক, চেষ্টা করবেন সবাই ডিম ধুয়ে রান্না করতে। আর এই যে এরপরে নাস্তা করে কিচেনে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। আজকে একটু অন্যরকম খাসির মাংস রান্না করব। তো প্রথমে মশলাগুলো অ্যাড করে 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ অ্যাড করে এরপরে 1 চা চামচ জিরা, আস্ত জিরা, হাফ চা চামচ আস্ত মেথি অ্যাড করে দিলাম। খাসির মাংসে না মেথিটা দিলে খুবই ভালো, কিন্তু একটা টেস্ট আসে। আমি তো তাও কম দিলাম। আমার একজন ভাবি আছেন ডাক্তার, উনি অনেক রেপুটেড, খুব পপুলার ডাক্তার, বাংলাদেশের একজন বড় ডাক্তার বলতে গেলে। তো উনি আর কি রান্না করেছিলেন ভাবির বাসায়। আজ থেকে 20 বছর আগে খেয়েছিলাম, খুবই মজা হয়েছিল। ভাবি তো সাধারণত রান্নার সময় পায় না, কিন্তু করেছিল কি যে টেস্ট। আমি ভাবছিলাম করব, তো হঠাৎ করি, সব সময় করা হয় না, তো মনেও থাকে না ওভাবে। তো আজকে একটু করলাম ওরকম করে। সাথে আমি আবার গোটা রসুন আর আলু অ্যাড করে দিলাম। আমার হাজব্যান্ড আবার আলু আর রসুনটাও পছন্দ করে, সব সময় না, মাঝে মাঝে দিতে বলে, এই জন্য আর কি। আর এদিকে বেগুন ভাজিটাও বসিয়েছি, বেগুন ভাজি করে নিচ্ছি। এই খাসিটা না অনেক বড় ছিল, 18 কেজি ওজনের, এই জন্য একটু সিদ্ধ হতে সময় লাগে। আমি তো প্রেসার কুকারে কখনোই দিই না মাংস, আমার কাছে কোনো স্বাদই লাগে না মনে হয় প্রেসার কুকারে দিলে। তো মাংসটা আস্তে আস্তে কষানো হোক, আমি একটু অন্য কাজ করে আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ধামা, এটা আমাদের কুষ্টিয়াতে ধামা বলে, বেতের অনেক ঐতিহ্যবাহী একটা জিনিস। তো বাড়ি থেকে আম পাঠিয়েছে 3 রকম আম, বোম্বাই, হিমসাগর আর কুয়োপাহাড় নামের একটা আম। আমগুলো এত মজা, আর কিছু কিছু গাছ পাকাও আছে, দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে, কি যে টেস্ট। তো আমি ধামার মধ্যে রাখলাম, যেহেতু আমার দাদি এটা রাখতেন, মাও এভাবে রাখেন, আমিও রাখলাম। তো এরপরে এই যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে মাংসের। তো এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিলাম। খাসির মাংস যত বেশি কষিয়ে রান্না করা যায়, মাংস কেন, যে কোনো তরকারি, তো অনবরত কষিয়ে নিয়ে এরপরে গরম পানিটা অ্যাড করে দিলাম, কারণ 80% হয়ে গেছে। আলুতে যেহেতু ঝোল টেনে নিবে, এই কারণে আমি একটু পানিটা বেশি দিয়েছি। দেখতে পাচ্ছেন কড়াইটা ভরা ভরা, রসুনটাও হবে সিদ্ধ, একদমই কিন্তু পারফেক্ট হয়েছে এখন। মাশাআল্লাহ, আমার তরকারি রান্না কমপ্লিট। তো এরপরে টেবিলে খাবার দাবার সার্ভ করে দিয়েছি। সালাদ কেটে নিয়েছিলাম, বেগুন ভাজি, শাক ভাজি ছিল, আর মুগের ডাল। তো আজকে পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।